এই পৃথিবীতে এমন কেউই নেই যে বলবে টাকা তার দরকার নেই, কারণ আমরা সবাই জানি জীবনে টাকার প্রয়োজন আছেই আছে। তাই প্রত্যেকেই কম বেশি করে সমস্ত কিছুই করছে টাকা ইনকাম করার জন্যই। তাই প্রত্যেকেই চায় একটু বেশি টাকা ইনকাম করে একটা ভালো লাইফ অতিবাহিত করতে। কিন্তু তুমি জীবনে যা চাইছো তা পাবে না, তুমি সেটাই পাবে যেটার তুমি যোগ্য। তাই এই ভিডিওটাতে সেই 5টা পয়েন্ট বলবো যাতে তুমি বড়লোক হওয়ার জন্য নিজেকে যোগ্য করে তুলতে পারো। নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ বাংলা ভাষী চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। বড়লোক হতে গেলে নিজেকে আগে যোগ্য করে তুলতে হয়। যত তুমি নিজেকে যোগ্য করে তুলবে, দেখবে পৃথিবী তোমাকে টাকা দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। আর নিজেকে যোগ্য করে তোলার জন্য সেই 5টা পয়েন্টই আজ তোমাদের বলবো। একদম প্রথম পয়েন্টটা হলো, আমরা সবাই চেষ্টা করি সেভ করে বড়লোক হওয়ার জন্য, কিন্তু এটা মানুষের ভুল ধারণা। সেভ করে কখনো বড়লোক হওয়া যায় না। বড়লোক হতে গেলে তোমাকে ইনকাম বাড়াতে হবে, আর সেই ইনকাম বাড়ানোর জন্য তুমি পরিশ্রম বেশি করতে পারো, কিন্তু তারও একটা লিমিট আছে। একটা লিমিটের পর তুমি আর পরিশ্রম করে উঠতে পারবে না। তাই তুমি যে পরিমাণ টাকা সেভ করছো তারই মধ্যে থেকে একটা পোরশন তুমি মিউচুয়াল ফান্ড বা অন্য কোথাও ইনভেস্ট করে রাখতে পারো। এই একটু একটু করে জমানো টাকা একটা সময় তোমাকে বড়লোক হতে সাহায্য করবে। দরকারে এই টাকাগুলোই তোমার কাজে আসবে, এবং একটু একটু করে জমানো এই টাকাটাই একটা সময় তোমাকে বড় একটা রিটার্ন দেবে। দ্বিতীয়ত হচ্ছে, নিজে টাকার পেছনে না ছুটে নিজেকে এমনভাবে যোগ্য করে তোলো যাতে টাকা তোমার কাছে আপনা আপনিই আসে। নিজেকে তুমি যত বেশি করে যোগ্য করে তুলবে, যত তুমি নিজেকে পারফেক্ট করে তুলবে, নিজের কাজে যত তুমি স্বাবলম্বী হয়ে উঠবে, তত দেখবে তোমার ইনকাম অটোমেটিক্যালি ধীরে ধীরে বাড়তে থাকছে। কিন্তু তুমি যদি শুধুমাত্র পরিশ্রম করতে থাকো শুধুমাত্র টাকা ইনকাম করব বলেই, তাহলে সারাটা জীবন তোমার পরিশ্রম করেই কেটে যাবে। কোনো দিন তোমার ইনকামের পরিমাণ একটা সার্টেন লিমিটের পর আর বাড়বে না। তাই নিজেকে আগে যোগ্য করে তোলো, দেখবে ইনকামের পরিমাণ অটোমেটিক্যালি বেড়ে যাবে। তৃতীয় পয়েন্টটা হচ্ছে, আমরা ইনকামের পেছনে ছুটতে গিয়ে ভুলে যাই নতুন কিছু শিখতে, যেখান থেকে আমাদের আরও একটা সোর্স হতে পারে ইনকামের। আজকালকার দিনে যে কোনো জিনিস শেখা অনেক সোজা। আর সোশ্যাল মিডিয়া আছে, ইউটিউব আছে, গুগল আছে, তোমার হাতে নেট আছে। সমস্ত কিছু ইউটিলাইজ করলে তুমি খুব সহজেই একটা নতুন কিছু শিখতে পারবে। এই যেমন এই ভিডিওটা তুমি দেখছো, এই ভিডিওটাতে আমি যে কথাগুলো বলছি সেগুলো শেখার জন্য তোমাকে অনেকগুলো বই পড়তে হতো, কিন্তু আজকালকার দিনে সেটা পড়তে হচ্ছে না। তার বদলে এই একটা কয়েক মিনিটের ভিডিও দেখলেই তুমি তার জিস্টগুলো পেয়ে যাচ্ছ। এরকম ভাবেই তুমি নতুন কিছু শিখতে থাকো, যেটা তোমার প্রফেশনাল লাইফকে আরো পারফেক্ট করে তুলবে, কিংবা তোমার একটা এক্সট্রা ইনকামের সোর্স তৈরি করতে সাহায্য করবে। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে, ট্র্যাক ইওর মানি। আমরা সবাই অল্প কিছু ইনকাম করতে শুরু করলেই সেই টাকাগুলোকে বিভিন্ন কাজে খরচ করতে শুরু করে দিই, যেগুলোর হয়তো আমাদের জীবনে দরকার নেই। আমরা কিছুটা বিলাসিতার দিকে ঝুঁকে পড়ি। কিন্তু তুমি যদি সত্যিই বড়লোক হতে চাও, তাহলে কিন্তু এই বিলাসিতাকে তোমাকে কন্ট্রোল করতে হবে। যতদিন পর্যন্ত না তোমার কাছে কোনো কিছু সস্তা মনে হচ্ছে, ততদিন পর্যন্ত সেই জিনিসটা কেনা যাবে না, সেটা তোমার যতই শখের হোক না কেন। এইভাবে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো, তোমার মানিকে ট্র্যাক করতে পারো। আর এইভাবে ধীরে ধীরে অল্প অল্প টাকা জমিয়ে এবং সেগুলোকে পারফেক্ট জায়গায় ইনভেস্ট করে, যেমন হতে পারে সেটা তুমি একটা দামি ফোন কিনলে, কিন্তু সেই ফোনটাকে তোমাকে ইউজ করতে হবে ভালো কাজে, যেভাবে তোমার আর একটা ইনকাম সোর্স জেনারেট হতে পারে, কিংবা একটা ল্যাপটপ থেকেও সেটা হতে পারে। এইভাবেই তোমার মানিকে তোমাকে ট্র্যাক করতে হবে, যাতে সেই মানি তোমার জন্য কাজে আসে, তোমার জন্য কাজ করতে পারে সেই টাকা নিজেই। আর সর্বশেষ পয়েন্টটা হচ্ছে, আমরা সবাই ভাবি কাল কাজটা করব, আজ আর করব না।
অথচ সেই কাল আমাদের জীবনে আর কখনোই আসে না। সেই কালই একটা সময় আমাদের জীবনে কাল হয়ে দাঁড়ায়। তাই তোমাকে জীবনে কোনো কাল বলে অপশান রাখলে চলবে না। যে কাজটা দিয়ে তুমি কিছু একটা জীবনে করতে চাইছো, বড় হতে চাইছো, কিছু একটা ইনকাম সোর্স জেনারেট করতে চাইছো, সেই কাজটা তোমাকে আজকে থেকেই শুরু করতে হবে। কাল বলে কোনো অপশান তোমার জীবনে থাকবে না, সেটাকে তোমার জীবন থেকে সরিয়ে ফেলতে হবে। এই 5টা পয়েন্ট যদি তুমি মাথায় রাখতে পারো এবং নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারো, আমি আশা রাখি তুমি খুব শীঘ্রই একজন ধনী ব্যক্তিতে পরিণত হবে। আর সেই আশা রেখেই আজকের এই ভিডিও শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। আর এই ধরনের ভিডিও আরও পেতে বাংলা ভাষী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।